হুজুর হাসনাত আব্দুল্লাহ বলে জামাত নাকি ইসলামিক দল না, এ নিয়ে কিছু বলেন। ঠিকই বলছে, জামাত ইসলামিক দল না, কথা ঠিক। তাহলে ইসলামিক দল কারে কয়? যারা ইসলামিক ম্যানিফেস্টো নিয়ে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইতে চায় তারা কি দল? জামাতের ম্যানিফেস্টো কি, ওয়ান্ট কি, তাদের ঘোষণাপত্র কি? হ্যাঁ, জামাতের ঘোষণাপত্র কি? তারা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে দেশ চালাইবে নবী সুন্নাহ মোতাবেক, ঠিক আছে তো? তাইলে কি জামাতের দাবি সত্য না হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দাবি সত্য? হ্যাঁ, তো ফতুয়া তো আপনারাই দিয়ে দিছেন, ধন্যবাদ। বিএনপির সালাউদ্দিন সাহেব বলেন জামাত নাকি মওদুদিবাদ। এখন কথা হলো মওদুদির সাথে জামাত কি সম্পর্ক, এ নিয়ে কিছু বলেন। ইসলামে কোনো বাদ নাই, ইসলাম বাদ। এই মওদুদিবাদ, এই বাদ, হে বাদ, এদিক ওই একটা চেতনা লাগাই দেন আর কি। আমরা ইসলামের অনুসরণ করি, ধন্যবাদ। আচ্ছা হুজুর, আপনার বাড়ি লাকসাম, আপনার শ্বশুর বাড়ি নোয়াখালী। আমাদের প্রশ্ন হলো আপনি কোথায় বিভাগ চান? আমি দোনো জায়গায় বিভাগ চাই, কুমিল্লাও বিভাগ চাই, নোয়াখালীও বিভাগ চাই। কেমন? তবে কুমিল্লার 1 সেকেন্ড পরে নোয়াখালী হোক না। আচ্ছা তাহলে তোরা লইয়ান, আমার কোনো দাবি নেই, আমার কোনো অসুবিধা নেই। আমার দোনোটাই, সারা পৃথিবী আমার দেশ। নোয়াখালী হোক, কুমিল্লা হোক, ইন্দোনেশিয়া হোক, পুরো পৃথিবীর আমার ভালো লাগে। হ্যাঁ মাগো, আমি কুমিল্লার মার খাইতে রাজি না। আর মার ইয়ে লেব কথা সেই বই নোয়াখালী অনলাইনে লাইভে চলি যার কিতা কিতা কই রেডি সব হনে তারা। তা আয় তো ভালোবাসি তো করে, আয় তো চাই তোরা নোয়াখালীটা বোতল ভরি এলা, বিবেকটা ভরি, কিতা করবি করবই। আয় রাজি আছি, আমি মানা করতাম না। যারা মাহফিলে বেশি অনুদান দেয় তারা কি বেশি আপ্যায়ন পাওয়ার যোগ্য বা তারা সম্মান পাওয়ার যোগ্য? সকলে সম্মান পাইব। যে বেশি দান করে তার কিছু অধিকার বেশি আর কি, বোঝস সাকাই রে, রাগ হচ্ছে। কটা বাজে হাদিয়া যায় যে বনি, ও 12টা বাজে গেছি, তো 4 ঘন্টা পর দিল্লা দিয়ে দিছি, অসুবিধা নাই। আচ্ছা প্রিয় হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন। পরিবারের স্ত্রী তার শাশুড়ির প্রতি দায়িত্ব কি, আর শাশুড়ি তার বউয়ের প্রতি দায়িত্ব কি? পরিবারের শাশুড়ির প্রতি স্ত্রীর তো কোনো দায়িত্ব নাই, এটা তো আগে বাংলাদেশের দায়িত্ব জোর করে পালন করে। সে তার সেবা করতে বাধ্য না। সেবা করবে কে? তার ছেলে। তার ছেলে কাজের লোকরা কি আম্মাজির সেবা করাইবে? তো আমাদের মা চাষিরা যেটা করে, শাশুড়িদের সেবা করে, এটা এহসান করে, তারা বাধ্য করা যাবে না। এবার এটার এই জবাব পাইয়া বৌমারা এবার স্টাইল করিও না। আমাদের যেখানে সোশ্যাল, আমাদের অনেক আর্থিক অবস্থা এইভাবে নাই, নয় হয়তো আরও একটা বিয়ে করে যদি ঠিক আছে আরো 3 করিও, যদি কোনো বেড়ি শর্ত বইয়ে যে আল্লাহ আর মার সেবা করবো, হে উসুল হেতি বিয়ে বইয়ে তো গর কবা কবি লাগবো। এই কারণে আঙ্গ মা চাষিরা বিয়ে করতে দেয় না, আঙ্গ ওয়াইফেরা বিয়ে করতে দেয় না, সব তো আইয়ে করিয়ে এতেরা লাভে মা আঙ্গ মার বাপের সেবা করে, ব্যাগের সেবা করে, পুরা ব্যাগ কাজ করে, করতে করতে শহীদ হয়ে যায়, বুঝছেন নি? তো এটা কোনো বাধ্য না, তবে আপনি করলে দোয়া পাইবেন। ধরেন আপনার আম্মার মতো, আপনার এই শাশুড়ির কারণে তো আপনি ইচ্ছে একটা জামাই হয়েছেন, যে জামাইরে দিয়ে সুখ করেন, আমার ঘর আমার বেশ, তাহলে জামাইয়ের মাগারে কত যত্ন করিয়েন, দোয়া নিয়েন, ওজুর পানি গরম করে দিয়েন, হাত পা মেসেজ করে দিয়েন। আপনি তো পারেন না দিয়ে বুড়ির টোনা চিবি মারিয়ে লেতেন। আপনার হলো এই ঘটনা আপনার হুতের বউ করবে। বউ কয়, এ কয় হুতের বউ কয়, এ মানে বেড়ির হরিও আছে, হুতের বউ আবার হুতো বিয়ে করেছে, তো দাদি হরির সামনে কয়, হা জীবনে কত কিছু পাইলাম, একটা বউ পাইলাম না মনের মতো। বৌমা তোমার দুঃখ আর আর দুঃখ তো সমান, আমিও তো এরকম একটা মনের মতো বউ পাইলাম না। বুঝছেন নি মাসলাটা? বুঝছেন নি? মানে হেতিয়ে ওই যে হুত বিয়ে করেছে, হুতের বউ আজরাইল ডাকায়, তখন এতিরও হরি আছে, ইতিও হরিয়ে গেছে, আবার হেতিরও হরি আছে। হরির কাছে দুঃখ কয় আর কি, শাশুড়ি আম্মা দুঃখ কারে কই। এই হোলাটা আর ম্যাজিস্ট্রেট হয়েছে, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষিত বউ বিয়ে করাইলাম, মনের মতো পাইলাম না। আর কত আম্মা কয় না, তো এবার এ বেড়ির হরিয়ে কয়, বৌমা তোর দুঃখ আর আর দুঃখ সমান, অজ্ঞা চোখের আনে আর অজ্ঞা হুঁচি দে। কিতা মা আপনার দুঃখ কিতা? আমিও মনের মতো পুতের বউ পাইলাম না। এক ডাকাইতের লোক আরেক ডাকাইতে কয়, এরা দুজন তো একই দলের অধিনায়ক, একই ব্যক্তি আর্জেন্টিনা ব্রাজিলের অধিনায়ক, ঠিক নেই? নিজের জামাইয়ের যে প্রশংসা করে, আমার জি শারমিনের জামাই, আল্লাহ হাতে বানাই না জামাই, সব খরচ চালায় বড়া। তো আনের হুত কিতা? হুতের তো আমেরিকা পাঠাইছি, এতের বরিলে আমেরিকাতে ডাকাইতে না, এতে
বউ বইতে গলাতে উঠি যায়। একই ব্যক্তি দোনো দলে খেলে। নিজের জামাইয়ের গেলে কি শুনাম, নিজের জামাই যে বোর মাইয়ার নামে অ্যাকাউন্ট, আর এর চেয়ে তো আন্নের হুদ গাও তো আন্নের বোগারের ইচ্ছা ভালোবাসে, তাহলে হুতের বিরুদ্ধে চলেন কা, বোমার বিরুদ্ধে চলেন কা, বুঝছেন নি? বোমারে হুতেরে কইবেন হুত তুই আর বোমার আরো আদর কর, আরো ভালোবাস। বোমারে কইতে হইব এই বোমা আর হুত অফিসে আইবার সময় তুই বেশি বেশি সুন্দর সুন্দর কাপড় হইবি, সুন্দর কাপড় হইলে ধরতে চাইলে হরির হিংসা লাগে, হারাদিন হাসে এদের বাল লেংডি আছে নি কথা ঠিক কিনা? খালি ইনচাল করে ইনচাল। আপনারা হুতের ইনকাম খাইতে হইলে বোমার লগে সিটিং বাজি করতে হবে, বোমারে হাম দেবেন। আমাদের বোমা অনেক ভালো, এর হুত বোগারে বেশি আদর করিস, এর ভিতরে কত কক্সবাজার ঘুরাইয়া, অনেকে তো কক্সবাজার সুন্দর সুন্দর বউগুনের নেয়। তো দাদারা বক্তারপুর খাইতে নাস্তা করতে বসে বেড়ি খাই আর কই রে মহিন খালি তো 21 এক্সপ্রেসে চালাস, 21 গাড়িটাই চালাইছে, এসি গাড়ি নিচে চলস, নিজে খাইতে আসস কুমিল্লায় হোটেলও, অন বোগারে কত কক্সবাজার ঘুরে আনসা, এটা কথার কথা আর কি। তা আঙা মহিনে ক ভাই ঘুরেতাম তো এটি বনি যে ডক কক্সবাজারের ইজ্জত সহ যাইব এরে বাবিরে কত ঘুরেছে, বাবি কালা হইলে গেছে, বাবির কারণে তুই দিন ধর্ম ব্যাগ পাইছ, সম্পদ পাইছ, হলো আইস 4টা হলো অজ্ঞার রুল নম্বর 1, আবার আর অজ্ঞা নুরানি মাদ্রাসা হাফেজ হয়ে গেছে, হিতি কালা হইলে অসুবিধা কি? হিতির ভিতরে তো ফাসা তাকরাহু শাইয়ান আইয়া জালাল্লাহু ফি গায়রান কাসীরা, হিতির ভিতরে তো আল্লাহ খায়রে কাসীর দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ আমি বলি সুবহানাল্লাহ। তো সাইও আবার এর করে করবে না। তো বউয়ের প্রতি দায়িত্ব, শাশুড়ি আম্মা বৌমাকে বেশি বেশি ভালোবাসবে নিজের মেয়ের মতো। নিজের মাইয়াগারে কত ভালোবাসেন, আইলে রাতাগা কাড়ি দেন, ও কন্দি বড় আম আছে, আম গাহানি দি জিগারে দি দেন, হোলটাত মাইতে বড়ি বড়ি গাছের ডাব নাইগল জিজ্জা মারি গল্লাই জির গল্লাই দিতেন, জি বোমাকারে তো দেন না। বোমাকারে বেলা বিস্কুট আনি দিয়ে চুরি করি হাতে খাবার, তাও আনে গ্রামে গ্রামে বদনামি করেন, হাতের বড়ে হাতে বন্ধা বন্ধা দিয়ে দেয়। আন্নে বোমাকারে মায়া করবেন হেতে জি হুদ ব্যাগ তুই, তারপরে মা বাপ তুই বোমাকা আইসে, বোমাকারে কলজাতলে হইতবেন, বোমাগো আর হুত না থাকলে গেছে তুই আমার কাছে হোক, তুই আমার কলজার মধ্যে হোক। আমরা তো বোমাকারের মোড়াও দেখতে পারেন না, এরকম সিটিং শাশুড়ি আম্মা আমাদের কুমিল্লা নাই রে, দরে নোয়াখালীর কথা কই, কারণ বিবেক যেহেতু কুমিল্লা যাইব, তাহলে আল্লাহ এদিকে কুমিল্লার দিকে কইছে, মাগো আরো মারিয়ে লেবি তোরা। নবী নবুয়ত এবার আগে মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা চেয়ারম্যান আর নগা ছিল মেম্বার, তারা নিজেরা নিজের ইউনিয়ন পরিষদে তো চেয়ারম্যান সার্টিফিকেট দিছে নবীজিরে, নবী আল আমিন, নবী কি নগা মেম্বারের ভিতরে অজ্ঞা মেম্বার কোন নবীর দলের আছিল নি? হ্যাঁ, তাহলে আমার নবী মিথ্যা কথা বলে না। জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করে, থুতুর সুগ্রানে তামাম পৃথিবীর যুবকেরা পুরুষ জাতি পাগল পারা হয়ে কলিজে ফাটি মরে যাব তার আকর্ষণে। জান্নাতি মহিলা মা তু পরিবা সুবহানাল্লাহ কয় না, সে জান্নাত পেতে হলে ফারদা ফারদা 100% চোখকে হেফাজত করতে হবে। যুবক অবশ্যই আমরা জান্নাতের আলোর পথের দিকে আমরা আসবো, পড়ি আমিন। এরপর আম্মাজিদের কথা একটু বলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আন আবি আইয়ুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين, 4টা সুন্নাত হলো নবীদের, আল হান্না ওয়া তায়াত্তুর, মেহেন্দি পরা মেহেন্দি দেওয়া, আর হলো আতর লাগানো, ওয়া সেওয়াক মেসওয়াক করা, ওয়ান নিকাহ আর বিয়া করা। অনেক যুবকের 30 বছর হয়ে গেছে বিয়া করে না, হুজুর আমি একটু নিজের পায়ে নিজে দাঁড়াই, হাতে বেলে লোন যা, এরকম প্রতিবন্ধী হিজলা পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই যথাসময় বিয়ে করলে আমার একটা বোন জেনা থেকে বাঁচবো, কারণ এই বোনটারে তো এই জেনা থেকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আর বোনে যদি যথাসময় বিয়ে বসে আর একটা ভাই জাহান্নাম থেকে বাঁচবে। আল্লাহ তো আমাদের জোড়া জোড়া এই জন্য বানাইছে, কারণ শুধু বিয়েটাই মারিয়ে এলেছে, জিনা কিন্তু চলে তলে তলে, মাইজ দিয়ে কিন্তু বাসা বাড়া আছে, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা? শুধু বিয়ের বেলায় আইলে আমাদের এই অবস্থা। নবীজি বলছেন এটা পয়গম্বরদের সুন্নত বিয়ে শাদী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 পার্টির লোককে সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, আর ওই জেলে ওই ব্যক্তি যে জেলে গেছে, দাস হয়ে গেছে,
চিন্তা করতেছে কিছু ইনকাম করে কিভাবে জেল থেকে মুক্ত হবে, দাস থেকে মুক্ত হবে, ফিলিস্তিনের মতো মুক্ত হয়ে যাবে। এই লোকের সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ওয়ান্নাকে হুল্লাজি ইউরিদুল আফাফ, ওই পুরুষ যে বিয়ে শাদী করে নিজে ফুত পবিত্র থাকার জন্য চেষ্টা করতেছে, বিয়ে করবে আল্লাহ, আল্লাহ তাকে আর সাজিম থেকে সাহায্য পাঠাইয়া দেয়। এই বিবাহকারীকে আল্লাহ সাহায্য করে, পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আল্লাহু আকবার, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আনাহু আলা শাত্রি দীনিহি, যে ব্যক্তির আল্লাহ তৌফিক দিয়েছে একটা নেককার মহিলা বিয়ে করছে, সে দিনের অর্ধেক আল্লাহ তারে সাহায্য করে দিছে। ফালিয়াত্তাকিল্লাহা ফিশ শাত্রিল বাকি, বাকি অর্ধেক দিন পরিপূর্ণ রাখার জন্য সে যাতে আল্লাহকে ভয় করে। আল্লাহু আকবার। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একখান হাদিস বিশ্ববাসী যুবকদেরকে বলতেছে, লাউল আমিয়া বকা মিন আজলি ইল্লা আশারাত আইয়ামিন, যদি আমার হায়াতের আমি যদি জানি 10 দিন বাকি আছে, আর 10 দিন বাঁচমো, 11 তারিখ আমি মরে যাবো, ওয়া আলামু আন্নী আমুতু ফি আখিরিহা, 11 দিনের দিন আমি মরে যাব, ওয়ালিয়াত তাউলুন নিকাহ ফিহিন্না, এই 10 দিনে আমার বরে খাওয়াইবার মতো পয়সা টয়সা আছে, বিয়ে করার আমার তৌফিক আছে, লাতাজাওয়াজতু মাখাফাতাল ফিতনাতে, আমি অবশ্যই বিয়ে করব ফিতনা থেকে বাঁচার জন্য। কথা বুঝছেন নি? বোঝেন না? এই অনেক রিটায়ার্ড পার্সন আছে, অফিসার, সেনা অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট, অনেক আলেম, অনেক প্রিন্সিপাল, কোনো কারণে বউ মরে গেছে, কি মরে গেছে, হেমিয়া বিয়ে করে না, কবাও সাইরগা হাজগা হলাম, অন্যায় নাত করে গেছে, নাতিরও বিয়ে করালিছি, আয় কেমনি করতাম, পরে অকারেন্স করি বইয়ে বুড়া মানুষ। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যদি জানি 10 দিন পরে মরে যাই, 10 দিন থাকতে আমি বিয়ে করে গেলাম। আমাদের সমাজে এইভাবে বুড়ারা বিয়ে করে না, কবাও হরে কবা কবি লাগবো, আমার এই মাইজ দি মার্কেট ভাগ হয়ে যাইব গা। মার্কেটের ভাগের কথা আপনাকে আল্লাহ প্রশ্ন করবে না, আপনাকে প্রশ্ন করবো এই 10 দিন যাতে ইতমিনানের সহিত আপনি ইবাদত করতে পারেন, এই 10 দিন অন্তত যাতে আপনার দিল ঠিক থাকে, জানা ব্যবসার থেকে, এখন নেটের যুগ, আপনি ঠিক থাকতে পারবেন না। এই জন্য আমি আমার বুড়ো যারা রিটায়ার্ড পার্সন আছেন, অফিসার আছেন, আমার আম্মাজি যারা রিটায়ার্ড পার্সন অফিসার আছেন, আপনি বিয়ে শাদী করে নেন, মা আপনি বিয়ে শাদী করেন, বিয়ের মতো সেফটি দুনিয়াতে আর নাই। আমার প্রিয় বাবাকে আমি বলবো, আল্লাহ দিলে উত্তরা আপনার, তুমি বেরি না নেমে পড়ো, এই দুইটারে নামাও, কানাতারি নামাও, ডিস্টার্ব করবে, এখানে দেরি হয়ে গেছে, তোমরা ডিস্টার্ব করো, ফোলাইন কিনলে বইছো, ফোলাইন স্টেজে কিনলে বিশ্ব কেন উঠবো জোয়ানেরা আনা দিমু, ক্যামেরার সামনে জীবনের সাইজ করি, এক কারো শারমিনের জামাই বানাই তুই আয়ু ফতে কাঁটা চলতি 3 ওভারে। আলোচনাটা আমি দ্রুত চাচ্ছি, মানুষগুলো এত মহব্বত করি বলছে, আলোচনা 100 ভাগের 10 ভাগও করতে পারি নাই, আলোচনাটা আমি একটু জমাই দেবো ইনশাল্লাহ, পড়ি আমিন। আলোচনা আমি কম করব না, কারণ আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছে, আমি এই ক্ষমতার অপব্যবহার করব না। আল্লাহ আমাকে বলার জন্য তৌফিক দিছে, আমি বলবো। মসজিদের জন্য আমি 1 ঘন্টা 30 মিনিটের ওয়াকফ করছি কালেকশনে, সেটা ভিন্ন কথা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, তো আমার এই পরামর্শ, আপনাদের ঢাকার 3-4টা বাড়ি আছে, এই 3 বাড়ি একটা নিব, নেক আপনি বিয়ে শাদী করেন, কারো কথা শুনবেন না, কারণ আপনার মনের ভিতরে যদি ওয়াসওয়াসা, মনের ভিতরে যদি আল্লাহ না করুক, যদি কাজের মহিলাকে বা যে কোনো একটা অকারেন্স যদি আপনি করে ফেলেন, শেষ বয়সে আপনি জেনাকার হিসেবে কবরে যাবেন। এই জন্য নবী দেখছেন নি, এই হাদিসটা পৃথিবীর একটা ম্যাগনা কার্ড, একটা ম্যাগনা কার্ড। আরো একটা হাদিস, নবীজি বসে এই হাদিস পড়াচ্ছেন, এক মহিলা যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পড়ানি স্টপ করে ঘরের ভিতরে চলে গেলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আর এক হাদিসের নামে ওহিয়া তামাসু, তিনি সামরা থেকে গোশত খুঁজতেছেন। হুজুর কল করলেন, দা আসো। হুজুর শারীরিক চাহিদা যা ফুলফিল করার করলেন, গোসল করে আসলেন, আবার হাদিসের ক্লাসে বসলেন। তাক্তারিফু, হুজুরের মাথা থেকে ফানি টপ টপ করে পড়ছে। সাহাবায়ে কেরাম বললো, কালু ইয়া রাসূলুল্লাহ, মা ও আকা, কি ঘটনা? একটু আগে ক্লাস থেকে গেলেন, ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিকে যাই, খাস কামড়াতে যাই, এখন তো আপনি মনে যেন গোসল করছেন। নবীজি কয়, একটু আগে যে মহিলাটা আসছে, দেখছে শয়তানের সুরুদ্দরি, এজন্য আমি নিজের ভিতরে একটু নারীদের জন্য যখন যা হয় মানবিক চাহিদা, আমি এই জন্য আমার ওয়াইফের কাছে গিয়ে আমার সে চাহিদা পূরণ করছি, তোমাদেরও তা উচিত। তাম পৃথিবীর জন্য এই হাদিসটা একটা ম্যাগনা কার্ড। চাকরিজীবীরা ওয়াইফের কাছে রাখবেন, থানার ওসি সাহেব, ডাক্তার সাহেব, বাবি সাহেবের কাছে রাখবেন,
সবসময় আপনারা মানুষ লয়ে কাজ করেন, ঠিক থাকা মুশকিল তো। এক এক মানুষের এক এক ঢক, এক এক নিয়ামত, এক এক মানুষ এক এক রঙের আল্লাহর নিয়ামত, এগুলো এক একটা আর্ট তো, এরা আল্লাহর দানীয় নিয়ামত তো তারা, সুবহানাল্লাহ কয় না? এই জন্য তারা কাছে কাছে রাখবেন, এখান ডাইনের বাবিরে রাখবেন বড় গারে, এখান ছোট বাবিরে রাখবেন, আরো দুইটা বাবিরে ফিসে রাখবেন। এই তোরা আমার একটু মাথাটাতে একটু মেসেজ কর, আল্লাহ যদি বাঁচায়, আফসারি ভাই যদি সংগ্রাম করার সুযোগ পায়, আমি বলবো যারা সারি বিয়ে করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সাইডটা বাড়ি দেন। তারপরে যারা মানব সম্পদ লয়ে কাজ করেন কাছাকাছি রাখতে হবে, কারণ আপনার কলব ঠিক রাখা যাবে না। এই হাদিসটা শোনার পর চট্টগ্রাম ইউনিভার্সিটির এই মেডিকেল কলেজের এক অধ্যাপক কয় আল্লাহ রসুল বুঝি এই ঘটনা করতে পারে। তখন তারা আমি হাদিস নম্বরটা দিছি, হাদিসটা এখানে আছে, একটু আমি বলছি আর কি। এই হাদিস নম্বরটা তারা মেসেজ পাঠা দিছি। বিশ্বনবীর প্রতিটা কথা আপনার জন্য হেদায়েত। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুল জানে তো কোথায় অ্যাক্সিডেন্ট করবে। দেখেন এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যদি আপনি জানেন তো 10 দিন বাইসবেন, কয় দিন? 10 দিন। তাহলে আপনি যাতে ফিতনা থেকে বেঁচে যান আপনি এই কাজ করবেন, সম্পদ তো এমনিও থাকবেন আপনার। তো প্রিয় বন্ধুরা, আরো একটা হাদিস ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা কয় তাজাওয়াজা ফিল ইয়াউমিত তালিল ওয়াফাতে উম্মে ওয়ালাদে আব্দুল্লাহ। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা যে রাত বউ মারা গেছে, মাগরিবের সময় বউ মারা গেছে, রাতছে বিয়ে করছে, ওই দেখেন। তো এখন ওনারে কইছে দান দে, এত বড় হুজুরে ঘটনাটা আপনি কিল্লে ঘটালেন? কল আনা আক্রাহু আন আবিতা আসবা আজাবার, আমি চাই এক রাতও আমার সহধর্মিনী ছাড়া যাতে আমি না থাকি। ওয়া মা যাকা ইল্লা লিআন্নাহু ইয়ারা আন্নান নিকাহ সুন্নাতুন মাজিয়াতুন ওয়া খুলুকুম মিনাল আখলাকিল আম্বিয়া। এটা নবীদের সুন্নত, অতীত আল্লাহর ওলিদের সুন্নত। আমি চাই একটা রাতও যাতে আমি ওয়াইফ ছাড়া যাতে না থাকি। আমাদের সমাজে যদি যে রাত বমচ্ছে হে রাত যদি বিয়ে করে, মার্ডার কেস দিয়ে মামলা দিয়ে লাগবে, পোস্টমর্টেম এবার আগে আগে। এবার কবে না নিশ্চয়ই তার কোনো আত আছে, ইঞ্জেকশন দিয়ে বোর্ডারে মারিয়ে গেছে। ইয়ো উঞ্চ নে কাকু, তোমাদের নোয়াখালীর মানুষ আফসারিরে এত ভালোবাসে, টিটি করি করে দ শেষ তো। এতে কি হয়েছে? যে রাত তার বোর্ডা মরে গেছে, কত লম্বা ডকের তার বোর্ডা, এগ্রিকালচার অফিসারের মাইয়া তার বোর্ডা, দেখছো নি আফসারি ঘটনা করি তার বোর্ডা মারেই না লাছে, কি করিয়ে লেছে দেখছেন। ইমাম আহমদ রহিমাহুল্লাহ তাআলা কত বড় আল্লাহর ওলি জানেন? আল্লাহু আকবার। এই মুসনাদে আহমদ বিশ্বের এক অনন্য হাদিস গ্রন্থ। উনি ইসলামের জন্য যে অবদান রেখেছেন, কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে, জান্নাত আল্লাহর নাম উঁচু মাকামে নেবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। এই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি, আম্মাজিদেরও কর্মসংস্থান হবে, আম্মাজিরাও বেঁচে যাবে, আপনারাও বেঁচে যাবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, আন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোনাপুরের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আয়, কয় আলাজুবাতান, নবী আয় খাসি হয়ে যাইও, আমি একা থাই বিয়ে করতাম ন। ফকাল আলাহ আক্তাসি বলল কি আমি কি খাসি হয়ে যাবো কিনা, যৌবনত্ব ধ্বংস করবো কিনা, হিজ লই যাবো কিনা। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা মিন্না মান খাসিয়া আও ইকতাসা, ওই লোক ওই পুরুষ মহিলা আমার দলের বাহির যে লোক নিজের যৌবনত্ব নষ্ট করে দেয়, খাসি হইয়া যায়। আম্মাজিদের জন্য এটা একটা হেদায়েত, আমার প্রিয় ভাইদের জন্য এটা একটা হেদায়েত। যৌবন কন্ট্রোল করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে গিফট করছে। আপনারা যত সময় বিয়ে করবেন। এরপরে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুল ওয়ালাউ আযিনা লাহু লাক্তাসাইনা, রাওয়াহুল বুখারী। উসমান ইবনে মাযউন আশিক, হুজুর যৌবন তো ঠিক রাখতেরি না, ওই যেভাবে ফলাই না আরে ফস্ত করে, হুজুর আমার বয়স 20, আব্বা আমারে কতক্ষণ কই আমার বিয়ে করে বেলা করা না কিতাম। এই প্রশ্ন নবীরও করছে, ও নবীও যৌবনে যে পাওয়ার, খাজুর খাইতে আছি সৌদি আরবের স্ট্যান্ডার্ড আবহাওয়া, মরে গেছি, তৌফিক না বিয়ে করতাম, মাইয়ারা বিয়েও বইয়ে না, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির এত সুন্দর সুন্দর মাইয়ারা বিয়ে বইয়ে না, কিতাম খাসি হয়ে যাই, এক কার জন্মযন্ত্র দরকার কাটিয়ে দেয়। নবী না পারবে না। সেদিন যদি ওসমান ইবনে মাযউনকে আল্লাহ নবী তাবাত্তুলের হুকুম দিত, ঠিক আছে বিয়ে করিও না, যৌবনত্ব ধ্বংস করো, তাহলে আমরা হয়ে যেতাম। তাহলে যৌবনেরও জ্বালা আসেনি? জ্বালা সহে না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা
জুড়া হে না জ্বালা জুড়ায় না রে। ও যুবক যুবতী বোন, আপনারা নিজেকে কন্ট্রোল করবেন। আর যদি চাহিদা পূরণ করতে হয় বিয়ের মাধ্যমে, বিয়ে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। নবীজি ফরের হাদিসে বলছেন আল্লাহর কাছে এই জিনিসটা কত যে আগিয়া, মানে আল্লাহর কাছে এটা কত যে মাইন্ড লাগে। মা হাদুন আগিয়ারু মিনাল্লাহি আইয়ারু আবদাহু ওয়া মাতাহু তাজনি রাওয়াহুল বুখারী। আমি আল্লাহর কাছে এত শরম লাগে আমার যুবক যুবতী যখন জেনা করে। বিবাহ করবে, বিবাহ করলে আল্লাহ খুশি। নবীজি বলছেন আব্দুর রহমান ইবনে আউফের কয়, আব্দুর রহমান ইবনে আউফ আসি একদিন ফাকাল ইয়া রাসূলুল্লাহ, আসি হুজুর আমি বিয়ে করছি দোয়া করিয়েন। এবার নবীজি তাজাওয়াজতু ইমরাতান, আমি বিয়ে করছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আসদাকতাহা, বিয়ে যে করছো হেতিরে কাবিন কটেয়া দিছ। কয় নাওয়াতুম মিন যাহাবিন, নবী খেজুরের আটি পরিমাণ স্বর্ণ দিয়ে তিনি বিয়ে করছি। এবার নবীজি কয় ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাল্লাহু লাকা আউলিম ওয়ালাউ বিশাত, তোমার বিবাহতে আল্লাহ বরকত দেখ, আল্লাহর যত রহমত বরকত আছে তোমার আল্লাহ দিয়া দেখ। আর একটু অলিমা খাওয়াই দাও, গরু ছাগল জব করি মানুষের কিছু খাওয়াইয়া দাও। সুবহানাল্লাহ। আর আঙ্গ দেশে বিয়ে করলে যদি আমরা দোনো ভাই মিলি যদি দুইটা করে ইয়েলাই, ও ঘটনা ঘটা আলাইছে কাম হইলো আড়ি আড়ি হাঙ্গা করন। নবীজি বিয়ের খবর হইলে কইতো বারাকাল্লাহু বাইনাকুমা ওয়া বারাকাত জামা বাইনাকুমা, আল্লাহ তোমাদের দোনোজনের ভিতরে বরকত দেখ, তোমার ওয়াইফেরও বরকত দেখ, রহমত বরকত বীর্য শক্তি চাকরি বাকরি বেতন ফে স্কেল বাড়ি ভাড়া গরু ছাগল হাঁস মুরগি ব্যবসা বাণিজ্য গাড়ি আগে দুইয়ে না ছিল অন গাড়ি তিনানের মালিক যত বরকত আছে আল্লাহ এই নবদম্পতিকে শুধু বরকত দেন। সুবহানাল্লাহ। এ দোয়া কে করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আগে সাউয়া দোয়া না বই বই সমালোচনা কর, দেখছেন বাচ্চু ভাই করিয়ে লেছে তো বিয়া বা আরো জোরে মারি দিছে দুই দাদাও সাইরান করছে, কামে হইলো আন্ডি আন্ডি হাঙ্গা করো। এরকম সিটিং বাচ্চু না আমাদের বক্তারপুর নাই রে, এতটা সিটিং এতটা। কারো বিয়ের খবর শুনলে দোয়া করবি নি, এই সুন্নতটা নাই, শুধু সমালোচনা। ঠকছে কেঁচা হলার লগে কেঁচা মাইয়া, এতে তো আল্লাহর গজব হচ্ছে। এতে ফেম করলো কালা মাইয়া একটা লই ইচ্ছে করো। আল্লাহ নবী তাকল্লা দোয়া করছে আর হাতে শুধু কমেন্টস করে কালা সুন্দর কালা সুন্দর। হোলাইগা মাইয়াইগা হোলাইগের কিসমতে আছে, ঠিক কিনা? এটা দুটোটা জোড়া বানা রেখেছে কে কয়? ওয়া খালাকনাকুম আজওয়াজা। রে কতগুলো সুন্দর সুন্দর হাদিস দিয়ে আছে রে, কেমনে রে কইতাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার আরো অনেক মজার কথা বলছেন। আল্লাহ রাসূল বলছেন মিন সাআদাতি ইবনে আদম সালাসাতুন, একটা বনি আদমের সৌভাগ্যের তিনটা দিক আছে, তিনটা কাজ যার আছে হাতে দুনিয়াতে সবচেয়ে ধনী। ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম সালাসাতুন, আর বনি আদমের তিনটা দুর্ভাগ্য, এই তিনটা কুফা যার লাগবে হাতে লাইফ মার্ডার। তো মিন সাআদাতি ইবনে আদম সৌভাগ্যবানের যে তিনটা আলামত সেটা হচ্ছে আল মারাতু সালেহা, হাতের বোগা ভালো, নেককার তাহাজ্জুদ পড়ে ফর্দা করে জানা ব্যভিচার বোঝে না। ওয়াল মাসকানু সালেহ, তার একটা ভালো বাড়ি আছে, সুন্দর বাড়ি আছে, পার্কিং আছে, ড্রেনের ব্যবস্থা আছে, ফায়ার সার্ভিসের গাড়িটা আসতে পারে, তার বাড়ির হোল্ডিং নম্বর আছে, ট্যাক্স দিতে পারে, তার বাড়ির ঠিকানাটা অনলাইনে দেওয়া আছে। তার বাড়িটার দিকে চাইলে প্রাণ জুড়াই যায়, বাড়িঘরও, তারপরে পশু পাখির খামার আছে, একটা রিজিকের খনি তার বাড়িটা, যার একটা সুন্দর বাড়ি, তারপরে নেককার নারী, হেতে সৌভাগ্যবান। 3 নম্বর হইল আল্লাহু আকবার ওয়াল মারকাবুস সালেহ, একটা ভালো গাড়ি আছে। গাড়ি তো আমাদের আছে, হুন্ডা আছে না, 4.5 লাখ টাকা দিয়াতে হুন্ডাকে নিয়ে লেছে আব্বারে হাসান স্কুলের দড়ি, এরপরে চ্যালেঞ্জার 5 কিতে একটা লাগাই দিছে জানি এটা বোমা মারে। তোর উপরে কত আল্লাহর গজব পড়ে রয়েছে। চ্যালেঞ্জার 5টা দিছে শব্দ কমাবে আল্লাহ, হাতে এটা উল্লার লগে মিউজিক ডিজাইন বোমা মারে ঠাস ঠা টা 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 টা
এরকম হুন্ডা আমাদের বক্তারপুর নাই রে, এটা নেই মার্কাবু সোয়ালে। মার্কাবু সোয়ালে হলো তুই যে গাড়িটা দিয়ে তোর প্রয়োজন মেটানো যায়, তুই তো এই গাড়ি কিনছ। আরেক হাদিসে বলছে আসমু ফি সালাস, তিনটা জিনিস আল্লাহর গজব, আদা ওয়াল ফারাস ওয়াল মারাত, বাড়ি গাড়ি নারীতে আল্লাহর গজব। তুই হুন্ডা কিনছ, তুই 22 আর 10 বছর, তুই ওখান বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনেরই বিয়ে করতি, কিন্তু তুই হুন্ডা এটা কিনে ভরে দিছ, হুন্ডা কিনিয়ে হিমেশালের লগে দিছ পরে তুই শেষ। এই জন্য তোর গাড়ির ভিতরে আল্লাহর গজব বাঁধাইছে। যে গাড়িতে প্রয়োজন সারে সেটা হচ্ছে সৌভাগ্য, নিয়ামত। খারাপ গাড়ি যাচ্ছে, এটা হুন্ডা স্টার্ট লো না, তেলের জাঁড়ি এতে স্টার্ট লো, তেল টাঙ্কি সহ ঘুরেবি, যা দরকার ঘুরেবি, ইঞ্জেক্টর জাম হইতো না, হেতে 1 লিটার লয়, আধা লিটার লয়। হুন্ডা এটা কল্লা কত মোড়া হসি দিকে রয়েছে তোর। এই হুন্ডা তুই হুন্ডা লবি আমার মতো 4-5 সিট বই না, তুই হুন্ডা একটা লইছ উঠতিন না, ইয়াতে তুই আন্টিরে লই বেলা তোর স্বাস্থ্য বইরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি দিয়ে বেলা হেতে বইছে খাত জানাতে কিচ্ছু জানে না। আর হিসের সিট কদ্দুর উপরে, এটা খাদের মধ্যে ব্রেক দিলে হেতের স্বাস্থ্য বই হেতে রূপ দি, ফল ফলা দিল ইয়া আঙ্গুর টাঙ্গুর আছে না হাতে সব লই। এরকম সিটিং হুন্ডা আমাদের মাইজদি শোরুমে নাই রে, আছে। এটা আর কিনবি? এটা মার্কাবু সালেহ ন, এটা ওইটা হলো সুমুল মার্কাব, আল্লাহর গজবকে কানি। তো এবার দেখেন নেককার মহিলার কত দাম, চাই চিন্তি মালা চাই বিয়া করিস। তুই তো বিয়া করবি ওই সোনাপুর জিজ্ঞা দেখছ সানসিল্কের অ্যাডে, জলমলে জলমলে চুল শাইন, কি রে শাইন কি তোমার নিচে দিলে সানসিল্ক, শাইন একটা ব্র্যান্ড আর কি, ঝলমলে চুল ঝিক 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 করে, হাতে রুরানি হড়ি যায়। আল্লাহ এরকম নবী কই এটা আল্লাহর গজব। তোর লাগবো কি সৌভাগ্যশালী হইতে হলে কি লাগবো? আল মারাতু সালেহা, নেককার। আল্লাহ প্রতিটা ঘরে ঘরে তুমি নেককার আম্মাজি দান করো আল্লাহ। মহিলা আছে রে বাইরে কজ্জা করি না, মহিলা আছে এক একটা গরজান 20-এর বাড়ি হয়ে গেছে, ঠিক নি রে? ডরে বেড়ারা সাধনে বইবে আড্ডাতে গরম আইলে ইতি যেভাবে শুরু করে ইতি কুত্তার সোয়া 3কে কামড় দিছে। এরে বাজারে তো যাই সোনাপুর কিতা লাগবে, কিতা লাগবে তুই জানো না, সব খাইছি। আজকে মাছ 1 পিস হাওলাত করি আনি দিছি, খাওয়াতে খাওয়ার নাই, বুড়িয়া ফান চাবাইতে চাবাইতে বাজারে যায়। আচ্ছা বুঝছি মাছ লাগবে, আর কি লাগবে, কি লাগবে তুই জানো না, নুন নাই নুন। একই ব্যক্তি সোনাপুর বাজারে জুতা কিনে দে, কত সুন্দর করে স্টাইলটা করি, জেনে মাত্র জান্নাত থেকে আসছে, কদম গনে গনে দিয়ে দোকানে যাই, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? আরে ভাবি, দোকানদার রিসিভ করে কি, রিসেপশন থেকে প্রথম সেন্টেন্স কি, আরে ভাবি কতদিন ধরে পরিচয়, আপনাকে তো আজকাল দেখা যায় না, সোনাপুর মার্কেটে আসেন না। ভাইয়া সময় পাই না তো, কত সুন্দর করে, অথচ যে 2 পাস করে না, শুদ্ধ ভাষায় কথা কয়, বুঝার কোনো কায়দা নেই। ভাইয়া এখন তো সময় পাই না তো, লেটেস্ট মডেলের আপনার কাছে জুতো এসেছে, দারুণ লাগছে। ভাইয়া জুতাটা কত? আর ভাবি জুতো নিবেন সেটা ভিন্ন কথা, আগে আপনি একটা দধি খান। বস দধি খায়, হ্যাঁ তো কি খুশি, কাজে আপনি দধি তো খান নাই, মনে হয় যেন পুরো নোয়াখালীর সকল নিয়ামত আপনি খেয়ে ফেলেছেন। ভাবি আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। আচ্ছা পরের কথায় আসি, কত সুন্দর করে হাতের আরেক বেডিরে দধি খাবাই হাতে খুশি, অথচ নিজের বউগারে কোনোদিন চুরি করে টিস্যু মাই ওকে আইসক্রিম লয়ে যাইল না। ডার্লিং আসসালামু আলাইকুম, তোমার জন্য নিয়ে এসেছি চিকেন চাপ এনেছি, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ নিয়ে এসেছি, খান। হ্যাঁ অন্য মহিলারা খাওয়াই দিয়ে জানে তো জান্নাতে গেছে। এরকম সিটিং বেড়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, এই একই বেডি কত সুন্দর করে কথা কয়, জুতা দোয়ানো, শাড়ি দোয়ানো, আর বাড়িতে লিতিরূপ দিয়ে যেন আল্লাহর গজব পড়িতে হয়, লাগে ডাকাইতের মতো। এর একটু এদিকে দেখি এদিকে আইতে বেটকি ছাড়া হিতের মুখে আর কোনো কথা নাই। আর কাপড় চোপড় হিন্দি দেয় হইনি আরো ভালো আছে, জিজ্ঞে ভিক্ষা করতে হয়, হিতির কাপড় চোপড় আরো সুন্দর। হেতি কিভাবে কজ্জা করে দেখছেন? হাসপাতাল যাইব, রহিমুল্লাহ চৌধুরী এনে সিরিয়াল দিছে, দাঁতের ইতি ব্যথা, ভাত রাঁধিয়ে দিয়েছে আজ 8টাতে, রাঁধিয়ে জামার কিনে দিব ইয়ে কোথায়, ও এ জামাই ফেসবুক চাই, কিরে তুমি কোথাও কা কজ্জা কেমনে লাগে দেখেন,
কোথায় কে গলায় মা আজকে 3 মাস দাঁতের অসুখলে মরি জিজ্ঞেস সত্যি কত ওই বায়াজি স্কুল তো মাইয়া কিন্ডার গার্ডেন খাইছে ফিরিজে বাদ তুই রেখছি আমি ডাক্তারের কাছে যাই তো হ্যাঁ তো আমার মতো একটু সিটিং নাড়া আর কি এটি ইহাকে আরো 3 বার কথা হালাইছে ও আল্লাহ আচ্ছা শোনো ডার্লিং তুমি ডাক্তারের কাছে যাইবে যাই 3 মাস আগে সিরিয়াল দিছি ডাক্তার চিটাং মেডিকেলের ডিন কত যাইবে তোর এত সুন্দর শাড়ি পরলে লিপস্টিকে তো লাগাইছো তোর শাড়ির দিকে নজর যায় কুত্তা আমি ডাক্তারের কাছে যাই আরে ড্রেসে দেখলে কি কইব মানুষে কিতাবের নাম মানুষে কি কইব কত সুন্দর ইতিহাস কি ডাক্তারের কাছে যাক না বাসর করা যায় লিপস্টিক লাগায় বুঝা যায় না এটা কি হারবো না হইলে রাত যে সুন্দর হয়ে আইছিল কিতে রে আঙ্গুইতে যে 60 বছরে এরকম সুন্দর লাগে বাড়িতে ইতি হাজে না সব হাজার একশে কারে আলমারি রে সব 30.5 খান শাড়ি কোন আলমারি বাড়িতে হাজে না বাড়িতে কত বডি স্প্রে খুন খুন গন্ধ কইতে কাছে খবিসা গন্ধ বাড়িতে আম্মাজিরে স্প্রে লাগাইব সুন্দর করে সাইজবো তাইলে বেড়ার চোখ অন্য বেড়ির কাছে কেমনে যায় কত চাইতে হইব তোমার চোখ কেমনে যায় আমি কেমন দেখো আমি কেমন আছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছো গাড়ি থেকে যখন 21 এক্সপ্রেস থেকে যখন নামে আইব তাকে লাকিজ দেওয়ার রিসিভ করতে হইব পাইলটের আসসালামু আলাইকুম আই লাভ ইউ আসো এমনি কবজিটা ধরি কি নামে না ভাই ভুলে গেছি মাইনুদ্দিন ভাই এইভাবে ধরি ভাবি সাহেব আই লাভ ইউ তাইলে সে এই যে 8-9 ঘন্টা গাড়িটা চালাইছে বাড়ি তাইলে হচ্ছে না ঘুরে যাইছে হচ্ছে হচ্ছে শুধু লাকসাম থেকে গাড়িটা আনতে তো শহীদ হয়ে যায় 3 থেকে 4 ঘন্টা লাগে লাকসাম জ্যাম আহা তাকে শরীর নাই তো হেডের অভাবে চাকরি করে ড্রাইভারেরা না এসব চাকরি মানুষে করতো না হজরত বাগমারা শরীফে 100 মিটার রাস্তাটা পার হইতে 2 ঘন্টা আল্লাহ তাকে হেদায়েত করো কত কষ্ট সরকারি রাস্তাটাতে দোয়ান দি কত শাস্তি দিতেছে ড্রাইভারদেরকে আর বাইতালে জানি তুই কুত্তা শোয়া তিনকে কামাইছে তুমি হচ্ছে না ঘুরেছো ডাইনে ভাবে বলি এরকম সিটিং মাইনুদ্দিনের বউ আমাদের আশেপাশে ফর্দারা আলে হুনিন না নাই রে বেড়া যখন ঘরে ঢোকে মনে যেন শহীদ হয়ে যখন শরীরে আর বল থাকে না তখন জীবনটা লই কোনো রকম আমরা ঘরে আসি সে সময় যদি নির্যাতনটা শিকার হয় তো বেড়ারা কিতা করো বেড়ারা কি করো আম্মাজিরা নরম নরম ভাষায় সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবে যত ধরনের প্রেম আছে সব প্রেম উজাড় করে আপনার প্রিয় হাজবেন্ডকে দিবেন আর পুরুষেরাও যত প্রেম ভালোবাসা আছে স্বাস্থ্য বোন আন্টি আরো কে হেডিনের বাদ দি সব প্রেম ভরে দিবি আমার ঘর আমার বেহেশত কিরে কি ছবি দেয়া গেছিল না নে দেয়া দে আমার ঘর আমার বেহেশত কিরে হিতির ঘর বেলে জান্নাত বেলে ওমা কিতা রেখো আমাদের ঘর হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পড়ি আমরা আমিন তো মহিলাদের একটা আম্মাজিরা আছে মুর্দারেরা মরে গেলে কান্দে কানবেন না ফলানে ভিডিও করে না কান্দা সুন্দর আছে ও ভাই 2 নম্বর হলো সামান্যের জন্য হাউতাস করে মুরগার বাচ্চা কাউয়া লই গেছে এইডালে 1 সপ্তাহ কাঁদে এতে চকুলে আলা এতে হুলানি বেড়াম 10 টার মুরগার বাচ্চা লই গেছে এতে কাঁদে গীত কইতে কাঁদে হুজ্জেও কাঁদে কাউয়া তো অজ্ঞা খাইয়ে আইছে আসা আর অজ্ঞা রয়েছে চিনা আসা ইজ্ঞাও খাইতে আইছে ইজ্ঞা সরে এবার এতে সাইল দিতে যে কাঁদে আহা বোন কি লেখাচ্ছে এ জারগা কাউয়া এটা আহা বোন গো বোন গত সপ্তাহ এ কাউয়া এটা আমার আসা লয় না গেছে এ জারগা কাউয়া আল্লাহর গজব বড় কত জায়গা থেকে বুড়ি গজব দেয় এরকম সিটিং মা বোন আমাদের এই এলাকা নাই রে আচ্ছা কাউয়ের কোনো চাকরি বাকরি নাই তার ব্যাংক বিমা নাই হাতে কত খাওয়া হাতের রিজিক তো আঙ্গ হাতে এবারে শখ করি চিনা আসা চা দুগা কিনছি আর কি মাছ দিত হোনা হতো হ্যাঁ দত্তরাট গরু বাজারে দিয়ে ও দত্তরাট এবারে খুব দারুণ একটা চিনাস এটা আঙ্গ মাইনুদ্দিনের খাওয়াই পারলে আশা করছি আর কি এটা খাইলে যৌবনত্ব বাড়ে শখের চাটা খাইলে সে কে কাউয়ারও তো যৌবনত্ব আছে হাতে হাতের বরে খুশি করার লাগতো না কাউয়া সিটিং এ খাইয়েছে ইডাল্লা মা বোন 1 মাস পর্যন্ত কান্দে 1 মাস মা বোনের মনটা কিছু ব্রড করে এই জন্য অর্থনৈতিক দায়িত্ব আল্লাহ তাকে অত দেয় না
চাকরিজীবী আকসার মহিলা কোনোদিন জামাইয়ের অ্যাকাউন্ট নম্বরও কয় না। আপনারটা খাই, আপনার মারে বদিল্লা বানাই সুন্দর করে টিফিন বাড়ি হট ফট লই সুন্দর করে চাকরির যাইব। আর আইতে তো এবারে 4টা বাজে, তো আইতে 8টা বাজে, কি সময় আপনার দিবি? উল্টা আপনার হাত পা টেবল লাগবে, ব্যথা হয়ে গেছে, ব্যথা। ও মা, ওরে কে কার ঠ্যাং টিকবো আর কে কারে টেবল লাগে? বেডারা তোর উপর আল্লাহর গজব এনে হড়ে ন। তুই নবীর সুন্নতের তোর ঘরে তুই যাবো করছ, তোর নসিবে আরো দুর্গতি আছে। আর ওইবারে কই তোর টেয়া কত লাগবে? কত চাকরি করলে 30,000, তো 30,000 না তো ন, অসুবিধা কি? টেয়া তো মানছে, ঠিক আছে নি? এমন কোনো ভাবি কোনো ইতি আবার ইতি তো শুনি রয়েছে, ইতি কোনো আবার গাড়ি চালাইব না 21-এ, এতে লাইসেন্স একটা করে দেন। হেতে কইবেন তুমি আমার ছেলে ফেলে রক্ষা করবা, সাইবার নবীজি যে দায়িত্ব দিছি এটা করো, মুখোমুখি অ্যাক্সিডেন্ট তুমি বাঁচি যাইবা। তুমি 2 নম্বরই ভাবে চলবা, দেখবে অ্যাক্সিডেন্ট আর প্যাকেট করে গেলে, দেখবে তো মাইনের দিন নাই। আজকে যে 6 জন মানুষ চলে গেল, আমার যে ড্রাইভার খোকন কত ভালো, আহা হা, আমার কবিরাট ড্রাইভার, সিএনজি ড্রাইভার। আল্লাহ এই 6 জন মানুষকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। কালকে তাদের জানাজা হবে, ও রোডে ট্রাকে ডলিয়ে লেছে 6টা মানুষের। আমরা যে আসি কষ্ট হয়নি রে কোনো। এরপরে 3, অন্যের ড্রেসকে বেশি পছন্দ করা। মা বোনের একটা খাচ্ছ, এই অনলাইনে যেটা দেয় 2 পিস 3 পিস, হিতি তো চেহারায় সুন্দর, হিতি কালাইটা ফুললো হিতে সুন্দর লাগে, তুই হিটা দিয়ে রু হাঁদে জায়গা কিনতে কিনতে হমানো থুবা আলাইছে। আমরা যেটা আছে রে আলহামদুলিল্লাহ, কারণ সুন্দর মানুষ, স্মার্ট মানুষ, হেতিরা বোরকাটারে কেমনে লাড়া দিলে সুন্দর যাইব, বেচা কিনা বেশি হবে, এটার এইভাবে দেয়। তখন এবার অনলাইনে কিনে এলো আরেকজনের পোশাক, আপনি মনে করবেন আপনার পোশাকটাই দারুণ লাগে। কি লাগে? আল্লাহ আমার যে শুরুতে বানাইছে আমি এতে খুশি। আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, ইস আমি যদি ডোনাল্ড ট্রাম্প হইতাম, আমার মতো আমার বেস্টমেন্ট ক্লাসমেটেরা আরো স্মার্ট, এটা যদি একটা বার যদি এরকম আফসোস করি, আল্লাহ ডাইরেক্ট নিয়ামত লই যাবে কই। তুই হাতের মতো হইতেছে আছে, তুই হাতের সুর নকল করতেছ, যা তোরটা নিয়ে যাই। এর আমরা যে যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আম্মাজিরা যার যে ঢক আছে, আপনি মনে করবেন যে এটাই নিয়ামত। আপনাকে যদি হাজব্যান্ড কম পছন্দ করে, আপনি ইয়াওয়াদুদ পড়বেন, আল্লাহ আপনার দিকে তার চোখ ফিরিয়ে দিবে। ওয়াখালাকনাকুম আজওয়াজা পড়বেন, ওয়া কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা পড়বেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন পড়বেন, রব্বি লা তাজার ফারদাম ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন পড়বেন। দেখবেন হাতে 14 গোষ্ঠী আপনারা আই লাভ ইউ কইব। ঘুমাইনি রে কোনো, এটা প্রেমের তাবিজ দিয়ে গেছি রে, গুড়ি গেড়ি তাবিজই গুনে। এখন হুজুরে লেখি তো 5,000 টাকা কামালায়, আমি তো আয়াত শিখে দিতেছি, আমি তাবিজ তোরে বানাইয়ে দিয়ে তুই বানা। আয়াতে কারিমাতে সব মেডিসিন আছে। আর কি করবেন? যে মা বোনের বিয়ে হয় না, আমার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার কোনো বোন যদি বিয়ে বসতে চায়, তাহলে সে বেশি বেশি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা তেলাওয়াত করবে। এটা আমি পৃথিবীর কোনো কিতাবে পাই না, আমি নিজে গবেষণা করে বানাইছি। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানে বিয়ে সংক্রান্ত, নারীর প্রেমদায়ক প্রেমময় নারী সংক্রান্ত যত আয়াত আছে এগুলো পড়লে বিয়ে হয়ে যাবে। এটাই এক ওষুধ, তোরে ওষুধ কোম্পানি করে দিছি। আই জিনবুত ড্রাইভার তাবিজ, এই যে 5,000 10,000 টাকা লই যায়, তাবিজ লেখার দরকার নেই। এ যদি তুই বিসমিল্লাহির রহমানির রহিম যদি জিনে দরিনার যদি এনে বান্ধস, সূরা ফালাক নাস পড়ি যদি হুঁক দেস, সূরা ইয়াসিন পড়ি যদি হুঁক দেস, আফসারি ভাই আসসালামু আলাইকুম, সালাম ঠিক আছে, ওয়ালাইকুম সালাম, তুই হাতের দচ্ছুত কত হুজুর, আমি হাতির দচ্ছি হিতে হামজার বেলায় আমরা 8 ডিউটি টোকাই বাঁশ গাছ তলে আমরা বাতরান দিয়ে 8 ডিরান দিয়ে এতে 8 টোকাইতে গেছে। আয় তৈ 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 এর লগে দিয়ে যে হাজব্যান্ড আছে, কইলাম তো ইতি কি এই হামজুই না আজানের সময় কি গেছে নিচ্ছে মাসমুরাত তালে, হ্যাঁ হুজুর এই হিয়ান্তনিটা দচ্ছে, তো তোরা ক ভাই ক বোন, হুজুর আমরা 7 বোন 7 ভাই যাইতাম ন, তখন দি ফিড়া ছায়ার মধ্যে ফিড়ি, ও মাকে মরে গেছে না, মরে যেতে তুই আর মুসলমান বোনের দল্লিকা আর বাইরে দল্লিকা, মেডিসিন কি ফালাক নাস, মেডিসিন কি। এবার তো তোরা ব্যবসা শুরু করে দিবি, জিনকে না হাসিল করা, জিনকে আনন্দ তাড়ানো ওয়ান্টুর ব্যাপার, সব মহাগ্রন্থ আল কোরআনে আছে। তা আমি তো এগুলো মাগনা দিয়ে লেছি টেকনোলজিটা, তোরা তো আর ইয়ে দিতে, যদি ঠিকই পয়সা লই একটা তাবিজ দিতাম, সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান,
তাহলে ঠিকই 10,000 টাকা দিতে। একদম সহজভাবে তোদেরকে মেডিসিন গুলো দিচ্ছি। আসুন আফসারি কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডে আজই যোগাযোগ করুন। হার রকমের ওষুধের প্রযুক্তি সহ এখানে বিক্রি করা হয় বিনা পয়সায়। যোগাযোগ করুন 01720538581। এই নম্বরে ফোন দিয়ে, এই ঠিকানা দিয়ে দিলে আমি আমার খুতবাটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমি সাহায্য চাচ্ছি, আপনারা আমার খুতবাটা, প্রবাসীরা ধনী শিল্পপতির আমার এই জুমার খুতবাটা আপনার মসজিদ আপনার গ্রামে দান করবেন। 1 কপি 2000 টাকা। শুধু এই 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। আর এই হোয়াটসঅ্যাপে এই নম্বরে পার্সোনাল বিকাশে টাকা ভাড়া দিবেন 2110 টাকা 20 টাকা। আমি এই খুতবাটা দিয়ে দিব। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আমার লিখনের জগৎটা সচল রাখার জন্য। আর আল্লাহর কোরআনগুলো যারা প্রচার করতেছে ইউটিউবের বাইরা, এদের ইনকাম নাই, এদেরকে 1 লিটার 2 লিটার তেলের পয়সার জন্য আপনারা এই নম্বরে টাকা দিবেন, মেসেজে রেফারেন্স দিবেন ক্যামেরাওয়ালাদের টাকা বা ইউটিউবারদের টাকা। তাহলে আমি অনুষ্ঠান করে মাহফিল আপনি 100 দেন 200 দেন, আমি তাদের হাতে টাকা দিয়ে দিব আপনার নাম সহ বলে। একজনে 1 লাখ টাকা দিছে, গাজীপুরের এক ভাই আমেরিকা থেকে, আপনাদের সোনাপুরের ওই কালীতারার হাফেজ নুরুদ্দিন লিখে দিছে আমার এই টাকাটা হেরে দিবেন। নুরুদ্দিন আর মনোরগঞ্জ মিডিয়া নূর হোসেন, সে কেমনে এইভাবে ভিডিওতে বলছি আর খেয়াল করি আমেরিকা থেকে পাঠাইছে। আমার এই কলিজাগুলো এতগুলো ক্যামেরা তাদের ভাড়াও হয় না। আমরা যদি একটা চ্যানেল আনতাম, একটা চ্যানেলকে কত লাখ টাকা দিতে হইতো। এই ছেলেগুলা ঘুম মারতেছে। আল্লাহ কিছু বন্দার হৃদয়ে তুমি দয়া পৌঁছো, আমার ভাই করে কিছু টাকার ব্যবস্থা করো। কালকেও নূর হোসেন গেছে কোনো শান্তি না, আমি কান্দি দিছি দেখি কত কষ্ট করে হুন্ডাটা চালাই গেছে। এখন আমার গাড়িটাও নরম, আমি তাদেরকে নিতে পারি না। শক্ত গাড়ি হলে 4-5 জন করে নিতাম। আল্লাহ আমার ইউটিউবের ভাইদের রিজিকের ফয়সালা করো, জোরে কর আমিন ক। আল্লাহ দুয়োগ্য শিল্পপতি এবং প্রবাসী কোন ধনী লোক কোগ্যে টাকা থাকলে ফাটাক। আল্লাহ আমি তোমার নামে তাদের জন্য সাহায্য চাইতেছি। আর আল্লাহ আমার এই খুতবাটা আমি আর জোর করি কত বেচতাম, জাগা জাগা তারা আমার উপরে বিরক্ত, আমি খুতবা বেছি। আল্লাহ 2-4 জন লোক কবুল করেন বাংলাদেশে, নিজের ইউনিয়নে আমার এই খুতবাটা মা বাপের নামের উপরে দেখ। 1000টা বিষয়, এই যে খুতবার আজকে 6-7টা হাদিস বললাম, এই টপিক্সের উপরে ইমাম সাহেব অন্তত 6 মাসের জুমাতে আলোচনা করতে পারবে। এত পরিমাণ ইনফরমেশন এখানে রাখি দিছি আমি। আমিন কর। এই খুতবার জন্য আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আপনারা নেবেন আপনার মসজিদে। ওই নম্বর হিডে একই নম্বরে হোয়াটসঅ্যাপ সরাসরি আমি কন্ট্রোল করি। আউট মেসেজ দিবেন ব্লক, কষ্ট দিবেন ব্লক, হুজুর আয়ানের ওয়াজ নি দোয়া করিয়েন ব্লক। কাজ ছাড়া বিনা কাজে মেসেজ দিবেন ব্লক করিয়ে ডাইরেক্ট। কাজে হইলো আমার এটা সচল রাখছি আপনি যোগাযোগের জন্য। 01720538581। তো আর অসমাপ্ত কথাগুলো আরেকদিন শোনাবো। কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের কয়েকটা জবাব দিই।